লাস্ট কয়েকদিন আপনাদের প্রশ্ন কেন আমাদের চ্যানেল থেকে এই ফোনটার রিভিউ আসছে না এখনো। Realme C85 নন প্রো ভেরিয়েন্ট, Realme C85 Pro এইটার রিভিউ আপনারা পেয়েছিলেন রিসেন্টলি। Realme C85 বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ওরা লঞ্চ করে দেয়, 2000 টাকা কমে নিয়ে আসছে, বাট স্পেক ওয়াইজ দুইটা সেম টু সেম। হ্যাঁ, একটা জায়গায় তো কস্ট কাটিং করছে, আর তা হলো ডিসপ্লে। আগেরটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছিলাম ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এখানে IPS HD প্লাস রেজলিউশন রয়েছে, তবে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়াদি। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো। আপনাদের যে প্রশ্নগুলো ছিল সবগুলোর উত্তরই পাবেন আশা করছি। এবং বাংলাদেশ মার্কেটে ওরা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 8 128GB, 6 128GB। বেস ভ্যারিয়েন্টের দাম হচ্ছে গিয়ে 18,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 20,999। সবকিছু মোটামুটি ক্লিয়ার। ডিজাইনের দিক থেকে আপনি বড় ভাইয়ের সাথে হুবহু সেম টু মিল পাবেন, আই মিন C85 Proর সাথে সেম টু সেম মিল পাবেন। রিয়ার প্যানেলের ডিজাইন বা হাতে নিলে একটু বাল্কি ফিল হয়, একটু চওড়া টাইপের স্মার্টফোন বলে আপনার কাছে মনে হবে। বাট হ্যাঁ, এটাতেও IP69 Pro এর রেটিং রয়েছে। পানিতে নিয়ে ঢোকার পসিবিলিটি খুবই কম। আপনি পানির নিচে গিয়েও চাইলে একটু ফটোগ্রাফিও করতে পারেন, হঠাৎ করে পানিতে ভিজে গেলেও সমস্যা নেই। অনলাইন তথ্য অনুযায়ী দেখলাম মিলিটারি স্ট্যান্ডার্ড 18S এর সার্টিফিকেশন রয়েছে, তো একটু শক্তপোক্ত অবশ্যই রেগুলার স্মার্টফোনের চাইতে। যারা রাফ অ্যান্ড টাফ ইউজার তাদের কাছে আবার এই বিষয়গুলো হয়তো প্রয়োজন পড়ে। রিয়ার প্যানেল আমরা এখানে দেখছি একটা RGB লাইট রয়েছে, নোটিফিকেশন লাইট হিসেবে এটা কাজ করে। বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেল প্লাস্টিক আছে, খুব সহজেই স্ক্র্যাচ পড়তে পারে, কেস ব্যবহার করা বরং ভালো। আর ডিসপ্লেতেও একটা প্রোটেকশন অবশ্যই ব্যবহার করেন, যদিও আমার কাছে ফোনটা একটু বেশি ভারী ভারী লাগে। এনিওয়ে, আমরা যদি আর ডিসপ্লেতে চলে যাই, এই ফোনটার কস্ট কাটিং এর জায়গায় মূলত এইটা। ডিসপ্লেটার সাইজ 6.8 ইঞ্চ, যা IPS LCD প্যানেল, 144 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ রিফ্রেশ রেট দিতে পারে। মোস্টলি এটা আপনারা পাবেন না, দুই একটা অ্যাপের ক্ষেত্রে পেতে পারেন। 120 হার্টজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন, 90 হার্টজেও কিছু কিছু অ্যাপ রান করে। আর 1200 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস ভালো। এই প্রাইস পয়েন্টের ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে সিমিলার একটা ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেস নিয়ে প্রবলেম হবে না। একদম ডিরেক্ট সানলাইটে ছবি তুলতে গেলে কিছুটা স্ট্রাগল করে, এর বাইরেও কে আছে। অ্যাজ এ IPS ডিসপ্লে এটার কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো, পাঁচল কাটাটা আছে যে কারণে ভিউটাও ভালো লাগে, কিন্তু ভালো লাগবে না লোয়ার চিনটা অনেক বেশি মোটা। 2025-এ এরকম সময় দাঁড়িয়ে মোটামুটি 20,000 টাকা প্রাইস সেগমেন্টের একটা ডিভাইসের লোয়ার চিনটা আসলে এতখানি মোটা ব্যাপারটা খুব একটা যাচ্ছে না। কিন্তু কালার রিপ্রেজেন্টেশন অনেক বেশি পপ আপ হওয়াতে যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিওটি দেখেন, তাদের কাছে ভালো লাগবে। এখন এইটুকু কাছ থেকে দেখতে গেলে, আপনার লেখা টাকা পড়তে গেলে তখন শার্পনেসের একটু ঘাটতি মনে হবে, দূর থেকে দেখতে গেলে ওই সমস্যাটা হয় না। আর মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে আসলে এগুলো নোটিসেবল হয় না, বাট রেজুলেশনের কমতি আছে, এটা স্বীকার করতে হবে। এখন এই রেজুলেশন কমিয়ে বা ডিসপ্লেতে কস্ট কাটিং করে ফোনটার দাম কিছুটা ওরা কমিয়েছে। বাট এতে করে একটা সুবিধা দেখা যাচ্ছে কি, স্পেক ওয়াইজ যেহেতু সেম, আপনি যখন স্কোর দেখবেন, স্কোর বেশি আসে। লাইক আমরা অন্তত স্কোর বেশি পাচ্ছি, গিগবেঞ্চ স্কোর তুলনামূলকভাবে কিছুটা বেশি আসছে প্রো ভ্যারিয়েন্টের চাইতে। বাই দ্য ওয়ে, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G যে চিপটা, ওটা রয়েছে। আর যেটা বললাম, র্যাম পাওয়া যাবে দুইটা ভ্যারিয়েন্ট, 6 এবং 8 128GB। আর হচ্ছে কি, এটা রান করে Realme UI 6 বেসড অন Android 15-এ। সো স্পেক ওয়াইজ আপনি সেম দেখছেন প্রো ভ্যারিয়েন্টের মতো, বাট ডিসপ্লেতে যেহেতু কিছুটা কস্ট কাটিং করে HD প্লাস করা হয়েছে, ওভারঅল পারফরমেন্সে এটা কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। আই মিন